ওই ভাই আমাদের একটা ম্যাস অডিয়েন্সের একটা মানে আগ্রহ যে জায়গাটা সেটা জি। হলো যে দেখেন আসলে ইন্ডাস্ট্রিতে যখন কেউ আসতে চায় তখন তার একটা প্রায়োরিটি থাকে যে আসলে ডিমান্ডটা কেমন, হুম, হুম। হ্যাঁ? এই মার্কেটের ডিমান্ডটা কেমন। তো ওই জায়গা থেকে আসলে আমাদের প্রত্যেকটা অডিয়েন্সের একটা জানার আগ্রহ থাকে যে আসলে জব ডিমান্ডটা কেমন মার্কেটে। তো আপনি একটু বলবেন যে আসলে ডেটা অ্যানালিস্টের বা ডেটা সায়েন্স বা ডেটা সেক্টরে জব ডিমান্ডটা কেমন মার্কেটে? আমি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ২ টার কথাই বলব। ফর এক্সাম্পল আমি যদি স্টার্ট করি যে জব ডিমান্ড বা ডেটার নেসেসিটিটা কতটুকু এটা আগে বুঝতে হবে। যে ফর এক্সাম্পল এইখানে আমি পডকাস্ট করতে আসলাম। আসার পরে আসার আগে আমার কি ডিসিশন হবে? ডিসিশনটা হবে যে আপনাদের যে পডকাস্টের লোকেশন, সেই লোকেশনটা আমার বাসা থেকে কতটুকু দূরে আছে, রাইট? যে এবং কত সময় আগে আমি রওনা দিলে আমি এখানে টাইমলি পৌঁছাতে পারবো, রাইট? তো এইখানে যেটা হচ্ছে যে আমি যদি দেখা যায় যে আমার কাছে ডেটা না থাকতো, আমি কি সকাল ৮ টায় রওনা দিব? এখানে আমার টাইম হচ্ছে ১১ টায়। তো আমি কি ৮ টায় রওনা অ্যাবসোলিউটলি, দিব না ৯ টায় রওনা দিব? অ্যাবসোলিউটলি, আমি এই ডিসিশন নিতে পারতাম না, রাইট? অ্যাবসোলিউটলি নট। সো এখন শুধুমাত্র ডিসিশন নিলেই হবে না। এই রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলো। ফর এক্সাম্পল আসার পথে, আসার আগে আরকি। তো ওই সময় হোল রাস্তা ব্লক এবং 2 to 3 আওয়ার্স আমার লাগবে এখানে আসতে। তো 2 to 3 আওয়ার যদি লাগে, আমি যদি ৮ টায় রওনা দেই তাহলে ১১ টায় পৌঁছাতে পারবো। আরেকটা রোড আছে যেখান থেকে আমি যদি মানে অল্টার করে আসি, ৩-৪ টা আমার পাথ আছে। এখন কোনটা অ্যাবসোলিউট পাথ বা কোনটা অপটিমাল পাথ, এই ডিসিশনটা আমাকে কে দিবে? এই ডিসিশনটা তো আমি নিতে হবে থ্রু দ্য Google ম্যাপস। তো এই যে ডেটা অ্যানালাইসিস করে আমাকে বেস্ট অপটিমাল পাথটা দিল এবং আমি এখানে টাইমলি পৌঁছাতে পারলাম এবং দেখা গেছে যে আমি 20 মিনিটস আগে রওনা দিয়ে আমি এখানে চলে আসছি টাইমলি। তো এই ডিসিশনটা আমি তো নিতে পারতাম না যদি ডেটা না থাকতো। অ্যাবসোলিউটলি, তো অ্যাবসোলিউটলি। যদি বলি যে ডেটার আগে বা কিছুদিন আগেও যেই কান্ট্রিগুলো সবাই তেল নিয়ে মারামারি করতো যে কার কত বেশি তেলের রিজার্ভ আছে, ওই দেশটা তত বেশি সমৃদ্ধ, রাইট? তো দেখা যাবে যে ইন ফিউচার যেই দেশের কাছে যত বেশি ডেটা আছে ওই দেশ তত পরিমাণ রিসোর্সফুল। শক্তিশালী। এবং আমি যদি বলি যে এআই এবং এই যে ChatGPT, DeepSeek যাই বলেন না কেন, এদের ব্যাক এন্ডে তো আসলে ডেটাই। তো ডেটা ছাড়া তো আসলে কোনো ডিসিশনই মেক করতে পারবেন না। আপনি একটা কফি শপ দিতে যাবেন, সেখানেও যদি আপনার কাছে ডেটা না থাকে, আপনি কিন্তু ডিসিশন নিতে পারবেন না। আপনি এডটেক ইন্ডাস্ট্রি অ্যাবসোলিউটলি, দিছেন, অ্যাবসোলিউটলি। মার্কেটে আর কত এডটেক ইন্ডাস্ট্রি আছে, তারা কি পরিমাণ প্যাকেজ, কি পরিমাণ অফার দিচ্ছে, তার চেয়ে আমি কিভাবে বেস্ট অফারটা দিতে পারি। এবং এই যে টেলকো ইন্ডাস্ট্রিগুলো বলি, রবি, গ্রামীণফোন, বাংলালিংক, এরাও কাস্টমারদের প্যাকেজ দিচ্ছে। সেইম অ্যামাউন্টে ডিফারেন্ট প্যাকেজ। কারটা বেশি লুক্রেটিভ, কাস্টমার কিন্তু ওই প্যাকেজটাই নিবে। এবং কোন কাস্টমারকে কোন অফারটা দিলে ওই কাস্টমার ওই অফারটা পারচেজ করবে, সেই ডিসিশনগুলো কিন্তু আসলে ডেটা ড্রাইভেন ডিসিশন। সো এই জিনিসগুলোই আসলে খুবই ইম্পর্টেন্ট। তার মানে একটা জিনিস মানে আমি যেটা আমার কোয়েশ্চেনের জায়গাটা এবং আপনি অ্যান্সারটা ওইভাবেই দিয়েছেন চমৎকার যে আসলে যেহেতু প্রতিটা সেক্টরে হুম, হুম। আপনি যে কিছু স্পেসিফিক করে দিলেন এবং প্রত্যেকটা সেক্টরে সেম অবস্থা। হ্যাঁ। তো ওইভাবে যদি বলি তাহলে ডিমান্ডটা আসলে অতটাই বেশি অতটাই মার্কেটে। বেশি, কিন্তু যদি আমি বলি যে বাংলাদেশে আজ থেকে ৫ থেকে ৬ বছর আগে এতটা ডিমান্ড ছিল না। শুধুমাত্র টেলকো ইন্ডাস্ট্রি, ফিনটেক বলতে বিকাশ, নগদ, তারপর উপায় এই টাইপের এবং পাঠাও। এর বাইরে কিন্তু তেমন একটা ইন্ডাস্ট্রি এরকম ডেটা অ্যানালিস্ট বা এইগুলার নেসেসিটিটা বুঝতো না তারা এবং হায়ারও করেনি ইভেন। হায়ারও করেনি। করেনি। রাইট, যখন অ্যাবসোলিউটলি। দেখতেছে যে ওয়ার্ল্ড ইজ গ্রোইং সো ফাস্ট, মানে টেকনোলজি ইজ সো ফাস্ট, তখন এর সাথে পেস মিলাতে পারতেছে না, যেই কারণে এবং ডাটার রিজার্ভ যে পরিমাণ বাড়তেছে, এত পরিমাণ এক্সেল ফাইল হয়ে যাচ্ছে। অ্যাবসোলিউটলি, তো এগুলোকে অ্যাবসোলিউটলি। তো একটা সেন্ট্রাল জায়গায় নিতে হবে। যখনই অ্যাবসোলিউটলি। এই নেসেসিটিটা বুঝলো, বাংলাদেশের জব মার্কেটের ডিমান্ডটা দিন দিন বাড়তেছে বাড়তেছে। এবং অ্যাবসোলিউটলি। ওয়ার্ল্ডে তো আগে থেকেই ছিল, দেশের বাইরের যে কান্ট্রিগুলো।